তুর্কির ব্যঙ্গাত্মক ম্যাগাজিন লেমানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে প্রকাশিত এক কার্টুনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কার্টুনিস্ট সহ ওই ম্যাগাজিনের 4 কর্মীকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কার্টুনটিকে তিনি জঘন্য উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় তুর্কি জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় জনপ্রিয় ব্যঙ্গাত্মক ম্যাগাজিন লেম্যানের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন কার্টুনিস্ট দোয়ান পেহলেভান, ম্যাগাজিনের প্রধান সম্পাদক, একজন গ্রাফিক ডিজাইনার এবং ম্যানেজার। এছাড়াও 2 সম্পাদকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে দেশজুড়ে প্রতিবাদ, সংঘর্ষ আর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমাদের পুলিশ ও বিচার বিভাগ এই ঘৃণ্য অপরাধের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল প্রশ্নবিদ্ধ ম্যাগাজিনটি। আমাদের পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে কেউ কথা বললেই আমরা তা মেনে নেব না। যারা নবীদের অবমাননা করবে তারা আইনের মুখোমুখি হবে। ধর্মীয় রক্ষণশীলদের কড়া সমালোচনার মুখে পড়ে ম্যাগাজিন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, কার্টুনটির উদ্দেশ্য ছিল ইসরায়েলি হামলায় নিহত এক মুসলিমের দুঃখ ফুটিয়ে তোলা, নবীদের অবমাননা নয়। কিন্তু সরকারের দাবি এর স্পষ্ট উদ্দেশ্যই ছিল ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং এজন্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে এসে ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মকর্তা মোহাম্মদ এমিন নেচিন পশয়। আমি এখানে এসেছি আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করতে। আমি অন্য পক্ষের ব্যাখ্যাও পড়েছি, কিন্তু আমার কাছে তা আন্তরিক মনে হয়নি। এই কার্টুনে সরাসরি না হলেও সূক্ষ্মভাবে আমাদের নবীকে ইঙ্গিত করা হয়েছে, যা আমরা মেনে নিব না। ইস্তানবুলে শতাধিক মানুষ ম্যাগাজিনটির বিরুদ্ধে বিক্ষোভ করে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও জনতা দাবি তোলে, ধর্ম অবমাননাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে তুর্কিয়ে, যেখানে প্রেস ফ্রিডম সূচকে দেশটির অবস্থান বর্তমানে 158তম। প্রতিবাদে অংশ নেন হোদ্রি মেইদান পত্রিকার সম্পাদক হসরেত ইলদিরিমো। আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিক্রিয়া জানিয়েছি, যেমন লেমানের অফিস ঘেরাও এবং প্রতিবাদ কর্মসূচি। তবে যদি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতো তাহলে সবাই জানে চার্লি হেবদোর ঘটনায় কি হয়েছিল। তারা এই জাতির স্নায়ুবিন্দুগুলোকে নাড়িয়ে দিচ্ছে, আর এর পরিণতি সুখকর নাও হতে পারে। এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায়া বলেন, এই নির্লজ্জ ব্যক্তিরা আইনের মুখোমুখি হবে। আপনারা আমাদের নিরাপত্তা বাহিনী বা বিচার থেকে পালাতে পারবেন না। তুরস্কে এই বিতর্ক ঘিরে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক উত্তাপ। ধর্মীয় অনুভূতির প্রশ্নে আপোষহীন সরকারের অবস্থান, আর এর বিপরীতে রয়েছে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন। সামিউল বাড়ি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।